আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কোন সম্পর্কে কথা বলতে চলেছি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই তসবিহটা ফজরের নামাজের পর, যারা নিয়মিত ফজরের নামাজ পড়েন, খাস করে আমি তাদেরকে বলছি যে আল্লাহ রাসূল বলেছেন যে যারা প্রতিদিন ফজরের নামাজের পর ১০০ বার পাঠ করবে, মানে আগে এবং পরে দরুদ শরীফ পাঠ করতে হবে। মানে সর্বপ্রথম আপনি দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে আপনি এই তসবিহটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আবারও বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তসবিহটা আপনি ১০০ বার পাঠ করবেন। তারপরে আপনি আবারও দরুদ শরীফ পাঠ করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে এইভাবে পড়বে, তো তার যদি সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ থাকে, তো আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এইরকম সুযোগ কেউ হাতছাড়া করবেন না, কারণ আমরা মানুষ প্রতিনিয়ত গুনাহ করছি। আমরা সারা দিন গেলে সন্ধ্যা হতে হতে কতই যে আমাদের গুনাহ হয়। সেই যে সকালে উঠেছি, আবার সন্ধ্যাবেলায় আমরা বাড়ি ঢুকবো, কিন্তু সকালবেলায় বেরিয়ে যাই, সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকি, কিন্তু এই মাঝখানে আমরা কতই না গুনাহ করে ফেলি। কিন্তু আমরা কখনোই এই সারাদিনের গুনাহর জন্য আল্লাহর কাছে মাফ চাই না। তাই আমাদের প্রতিনিয়ত এই আমলটা প্রতিদিন করানো উচিত, কারণ আমাদের কোন সময় কোন গুনাহটা হয়ে যায় আমরা নিজেও বুঝতে পারি না। এমনও গুনাহ আছে যেগুলো গুনাহ হয়ে গেছে অথচ আমরা জানি না। তো সেই সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি আপনি এই তসবিহটা নিয়মিত পাঠ করতে পারেন। এছাড়াও আপনি আস্তাগফিরুল্লাহ ১০০ বার পাঠ করবেন দিনের মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন যে ইস্তেগফার কমসে কম ১০০ বার দিনের মধ্যে পড়ানো উচিত, এবং আল্লাহ রাসূল নিজে পড়েছেন এটা। তো আপনাদের সকলকে আমার এই বার্তা, আল্লাহ রসুলের হাদিস ও কোরআন জানতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সকলে, দোয়া রাখবেন।